এই যে প্রাকৃতিক দুর্যোগ আর কি, এটাই দেখতে এলাম যে একটু আগে আমার এমওআইসি একটু ফোন করলো যে হাসপাতালে এই জাস্ট কিছুক্ষণ আগেই, ঘন্টাখানিক আগেই যে তুফানটা হলো আর কি, যে সাইক্লোন, এর কারণে যে ক্ষতিগ্রস্ত আমাদের হসপিটালে, এটা দেখতে আসা। তো দেখলাম অনেক ক্ষতি হয়েছে আমাদের এখানে। যে হসপিটাল মেইন বিল্ডিং এর যে পেছনে যে গাছটা আছে, এটা পুরোটা ভেঙে হাসপাতালের উপরে, এদিকে একটা গাছ আছে সেটা ভেঙে পুরো কোয়ার্টারের উপরে। মানে মোট কথা বলতে গেলে মানে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আর কি। এই কারণে এটাই দেখতে আসা এখানে। অ্যাকচুয়ালি সেই পরিকল্পনা তো সরকারের আছেই, কিন্তু তার আগে একটা যে সিদ্ধান্ত হয়েছে আমাদের এই বিশ্রামগঞ্জে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল হবে, যে কারণে পাশাপাশি একই জিপিতে দুটো হসপিটাল হতে পারে না, যেহেতু ডিস্ট্রিক্ট হাসপাতাল হবে সেই জন্য আমরা একটু মানে এটা নিয়ে এত, তবে এটার জন্য একটা যে মেনটেন্যান্সের যে একটা কাজ, এটা অলরেডি আমরা কিছুটা করে নিয়েছি, আরও করার বাকি রয়েছে। তবে এর মধ্যে যে এইসব কিছু হয়ে যাবে তো সেটাই দেখতে আসা, এটা দেখি কি করা যায়। আমি আমার যারা উপরে যারা আছেন ওনাদেরকে জানাবো, আমাদের এইচএস স্যার আছেন, সবাই আছেন। এখানে বিশ্রামগঞ্জ হাসপাতালের কোয়ার্টারে এটা তুলা গাছ আছে, বড় তুলা গাছ, এটা এমন ভাবে ভাঙছে, বড় ঢাল কোয়ার্টারের উপরে ভাঙছে, ওয়াল জানালা সব ভাঙছে। আর অহনো রিক্স আছে, কিছু ডাল অহনো ধারে রয়েছে, ভাঙ্গা ঢাল। আচ্ছা, এরকম হাসপাতালের ভিতরে কিছু হয়েছিল? হসপিটালের ভিতরে একটা বড় গাছ ভাঙছে, হাসপাতাল টিনের উপরে পড়ছে। কোন রোগী বা আপনার কর্মী কেউ আহত হয়েছে এই ঘটনায়? না, রুগী আহত না, তো একটু আতঙ্ক হয়েছে।